কখনো কি মনে হয়েছে যে আমাদের কিডনিকে ভালো রাখার সবথেকে বড় রহস্যটা আর কোথাও না, আমাদের রান্নাঘরেই লুকিয়ে থাকতে পারে? চলুন আজ সেই ব্যাপারটাই একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো। আমাদের শরীরের এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, তাকে সুস্থ রাখার উপায় আমাদের হাতের কাছেই। চলুন এই আকর্ষণীয় বিষয়টার গভীরে যাওয়া যাক। আর আমাদের এই যাত্রায় পথ দেখাবে এই ইনফোগ্রাফিকটা। দেখুন, এখানে খুব সহজ করে কিডনি ভালো রাখার বেশ কিছু প্রাকৃতিক উপায়ের কথা বলা আছে। আমরা এগুলো নিয়েই এক এক করে কথা বলবো। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। মানে কোনো কিছু যোগ করার আগে আমাদের স্বাস্থ্যের মূল ভিত্তিটা ঠিক করতে হবে, তাই না? কিছু মৌলিক জিনিস আছে যা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। এখানে দেখুন, দারুণ একটা ব্যালেন্সের কথা বলা হয়েছে। একদিকে যেমন আমাদের বেশি করে জল আর লেবুর রস খেতে হবে। এটা কি করে? এটা শরীর থেকে সব ময়লা মানে টক্সিন বের করে দেয়, এমনকি কিডনিতে পাথর জমার আশঙ্কাও কমায়। আর অন্যদিকে আমাদের কমাতে হবে লবণ আর প্রসেসড খাবার, কারণ অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে সোজা কিডনির উপর চাপ ফেলে। ব্যাপারটা কিন্তু খুবই সহজ, তাই না? আচ্ছা, স্বাস্থ্যের ভিত্তি তো না হয় বোঝা গেল। এবার চলুন আমাদের রান্নাঘরের মশলার বাক্সটা একটু খুলে দেখি। ভাবতেও পারবেন না এর ভেতরেও কিডনির জন্য কত উপকারী জিনিস লুকিয়ে আছে। এই দেখুন, হলুদ আর আদা, এই দুটোতেই আছে এমন সব উপাদান যা শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায়। আর ঠিক তার পাশেই রসুন আর পেঁয়াজ, এগুলো আবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা কিডনিকে নানা রকম ক্ষতির হাত থেকে বাঁচায়। মানে এরা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, কিডনির সুরক্ষাও করে। মশলার জগৎ থেকে এবার চলুন একটু সবুজের দিকে যাই, মানে আমাদের বাগানে। কারণ বাগান থেকে পাওয়া তাজা শাকসবজি আর ফলমূলও কিন্তু কিডনির জন্য দারুণ উপকারী। বিশেষ করে সবুজ শাকসবজি, যেমন ধরুন পালং শাক, এগুলোকে তো পুষ্টির একটা পাওয়ার হাউস বলা যায়। কারণ এগুলোতে যে ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো কিডনির সার্বিক কাজের জন্য খুবই দরকারি। বাগানের গল্প এখানেই শেষ না। আরও আছে বেরি জাতীয় ফল আর আপেল। এগুলোতেও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনির কোষগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায় আর কিডনির কাজ করার ক্ষমতাও বাড়িয়ে তোলে। তাহলে আমরা খাবার নিয়ে তো অনেক কথা বললাম, কিন্তু শুধু ভালো খেলি কি হবে? একদমই না। এর সাথে দরকার একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা। চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। যেমন ধরুন স্বাস্থ্যকর ফ্যাট মানে অলিভ অয়েল। এটা কিন্তু কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে সাহায্য করে। আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, আর রক্ত চলাচল ঠিক থাকাটা কিডনির জন্য যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। দেখুন প্রত্যেকটা জিনিস কিভাবে একে অপরের সাথে যুক্ত। আর একদম শেষে সবচেয়ে জরুরি কথাটা, একটা স্বাস্থ্যকর ডায়েটের সাথে সাথে নিয়মিত শরীরচর্চা করা আর ধূমপান বা মদের মতো অভ্যাসগুলো থেকে দূরে থাকাটা কিন্তু অপরিহার্য। সত্যি বলতে এটাই হলো পুরো প্যাকেজ। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? কিডনিকে সুস্থ রাখতে কিন্তু খুব কঠিন কিছু করার দরকার নেই। আমাদের রান্নাঘরেই এমন অনেক কিছু আছে যা দিয়ে আমরা শুরু করতে পারি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটার জন্য অনেক বড় কাজ করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, রান্নাঘরের এই দারুণ সব রহস্যগুলোর মধ্যে কোনটা দিয়ে সবার আগে শুরু করা যায়?